দ্বিতীয় প্রশ্ন হবে, এই ৭০টা বছর ধরে বারবার তুমি দুনিয়ার জমিনে কাটিয়ে এসেছো, অনেক উপায় করেছো, রোজগার করেছো, কামাই করেছিলে, এই রোজগারটা কোন পথে করেছিলে? হালাল না হারাম পথে? হিসাব দাও। ৩ নম্বর প্রশ্ন হবে, তোমার রোজগার করা অর্থ টাকা পয়সাগুলো তুমি কোন পথে খরচ করেছিলে? হালাল পথে না হারাম পথে? তার হিসাব দাও। ৪ নম্বর প্রশ্ন হবে, তুমি যে জ্ঞান অর্জন করেছিলে, ইলম হাসিল করেছিলে, জলসায় বসে 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 আলেম ওলামাদের কাছ থেকে যে দ্বীনের জ্ঞান অর্জন করেছিলে, কথা শুনছেন? সেই জ্ঞানের মতো কি কাজ করেছিলে? হিসাব দাও। ছাড়বেন আপনার আমাদের এই বিচার আপনাকে করবে, আপনাকে হাজির হতে হবে। আমরা অনেক জ্ঞান অর্জন করেছি, সেই মতো কি কাজ করেছি এটা জিজ্ঞেস করছে। শেষ প্রশ্ন করবে, যুবক তোমার জওয়ানির টাইমটা, আমি শিশুকালটা বাদ দিলাম, বার্ধক্যটাও বাদ দিলাম, মাঝখানে তোমার জওয়ানির টাইমটা ছিল, এই জওয়ানির সময়টা তুমি কোথায় কোথায় খরচ করতে? কথা শুনছে? একটা মাঝে কথা বলছিল আপনাদের, বাঁচতে হবে ভাইজান, বাঁচার জন্য মজলিস করেছে, আর ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাঁচতে আমরা এখানে এসে বসেছি। একটা বাজে কথা ছিল, দেখা দেখি সেখানে কোনো রাজনৈতিকতা আছে, বিরোধীলা আছে, পদচর্চা আছে, এই হুম্বি তম্বি আছে, আজে বাজে দেখা বড় হরিণ কেবলার ওয়াজ এখন নিতে পারবেন না। বড় হরিণ কেবলার ওয়াজ গুলো নিতে শ্বাস চলে যাবে, বারবার শোনো ছেলেটাকে, শোনো হরিণ কেবলার ওয়াজ শ্বাস করে একটু নিয়ে শোনো। আল্লাহ হাসান চতুর্দিক কেবলার ওয়াজ শোনে, আমি তো মাঝে মাঝে হরিণ কেবলার ওয়াজ শুনছি, চাঁদটা আমার পড়ে যায়। কি ওয়াজ হয়েছে বাংলায়, আর আজকে কি ওয়াজ হচ্ছে? এই মজলিসে বসে থাকা কজন মানুষের বলতে কেবলার ওয়াজ শুনেছে? হাতে গোনা। বড় কেবলার ওয়াজ শুনেছেন হাতে গোনা। ওয়াজ শুরু করেছেন রাত 11টায়, ফজরের আযান কেবলার বসলে লোক কাছে যাবে, ছাঁচে মাথায় বসে আসে, একভাবে লোক বসে আসে। 10টায় শুরু করেছেন, ফজরের আযান লোক এসে বলছে হুজুর আযান হয়ে গেছে, হুজুর হয়ে গেছে। মানুষ তৈরি হয়েছে, আমরা তো পেয়েছি, বয়স যখন হালকা তবু আমরা শান্তিতে বসেছি, ওয়াজ শুনছি, মুসাফা করছি, হুজুরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি। আজকে এই জেনারেশনটা তো ডিস্টার্ব, বিশৃঙ্খল। এটা কার কাছে বসেছে? কোথায় বসেছে? আল্লাহ বলছেন এই জায়গায় বসো, সব জায়গায় বসো না। ফাসালু আহলি যিকর ইন কুনতুম লা তা'লামুন। হে বান্দা, তুমি আমার আহলি যিকর যারা, আহলে কুরআন যারা, হাদিস ওয়ালা যারা, আলেমে দ্বীন যারা, তাদের কাছে গিয়ে বসো। যা তুমি জানো না সেটা তাদের কাছ থেকে জেনে নাও। এটা তো কোরআনের নির্দেশ। আমার ছেলেরা আপনারাই বসছে, আমার বাচ্চারাই বসছে, বড় বড় ভাই বসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস-সাদিকিন। হে ঈমানদার, তোমরা সাদিকিনদের সঙ্গে থাকো, আলেমদের সঙ্গে থাকো, আলেমদের সঙ্গে থাকো, মুত্তাকিনের সঙ্গে থাকো। এটা হলো কোরআন। আল্লাহ আমাদেরকে কাদের সঙ্গে থাকতে হবে সেটাও আমাদেরকে বলে দিয়েছে। হে আমার ইমানদার বান্দা, যেখানে সেখানে বসতে যাস না, যেখানে সেখানে সম্পর্ক তৈরি করতে যাস না। যদি তোরা বাঁচতে চাস, খোদা পেতে চাস, রাসূল পেতে চাস, দ্বীন পেতে চাস, জান্নাত পেতে চাস, পৃথিবীর জমিনে তোরা সাদিকিনদের সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব রেখে তাদের সঙ্গে যোগাযোগ রাখ। আছে